ইডির তল্লাশিতে র্যাপিডো ড্রাইভারের অ্যাকাউন্টে মিলল 331 কোটি টাকা। হ্যাঁ, 331 কোটি টাকার রহস্য। র্যাপিডো চালকের অ্যাকাউন্টে মিলল অস্বাভাবিক অর্থের পাহাড়। বাইক চালকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। ইডির তল্লাশিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দিল্লির সাধারণ চালক নাকি কোটি টাকার মালিক। র্যাপিডো কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই মাথায় হাত দেশবাসী। বিলাসবহুল বিয়ে, কোটি কোটি টাকা। র্যাপিডো চালকের ব্যাংক অ্যাকাউন্টে ইডির চোখ পড়তেই মাথা নষ্ট। কিন্তু এটা কি করে সম্ভব? অজানা উৎস আর অবৈধ লেনদেন। র্যাপিডো চালকের অ্যাকাউন্টে মানি লন্ডারিং চক্রের খোঁজ মিলল। ইডির তল্লাশিতে ধরা পড়ল র্যাপিডো চালকের কোটি কোটি টাকা রহস্যময় অ্যাকাউন্ট। তারপর কি ঘটলো জানেন? দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল রেভিনিউ র্যাপিডোর এক বাইক আরোহীর বিরুদ্ধে ব্যাপক তল্লাশি চালিয়েছে। এই চালকের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 8 মাসে 331 কোটি টাকার হদিশ মিলেছে। এই বিরাট অঙ্কের অর্থ মানি লন্ডারিং সংক্রান্ত সন্দেহজনক লেনদেনের কারণে তদন্তের আওতায় এসেছে। ইডি সূত্রে খবর, 29 আগস্ট 2024 থেকে 16 এপ্রিল 2025-এর মধ্যে এই অর্থ অ্যাকাউন্টে জমা হয়েছে। ইডি কর্মকর্তারা জানিয়েছেন, ওই চালকের ঠিকানায় গিয়ে দেখা গেছে তিনি আসলে দিল্লির এক সাধারণ কলোনিতে থাকেন এবং দৈনন্দিন জীবনের জন্য বাইক ট্যাক্সি চালান। তার জীবনযাত্রা সাধারণ হলেও তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হওয়া তদন্তকারীদের কাছে বিস্ময়ের। তারা মনে করছেন এটি কোনো জাল মানি লন্ডারিং চক্রের অংশ। তদন্তে উঠে এসেছে যে অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের একটি বড় অংশ ব্যবহৃত হয়েছে বিলাসবহুল হোটেল এবং উদয়পুরের একটি বড় ধরনের বিয়েতে। এই ঘটনার সঙ্গে গুজরাটের এক তরুণ রাজনীতিকের সম্পর্ক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন হলে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। র্যাপিডোর চালক ইডি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি এই লেনদেনের সঙ্গে সম্পূর্ণ অজানা। বরকনে বা তাদের পরিবারের সঙ্গে তার কোনো পরিচয় নেই। তবে ইডি কর্মকর্তারা মনে করছেন এই অ্যাকাউন্টটি ইচ্ছাকৃতভাবে প্রতারণার জন্য ব্যবহার করা হয়েছিল। তদন্তে আরও জানা গেছে যে এই অ্যাকাউন্টে অর্থ জমা করার জন্য জাল কেওয়াইসি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জাল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ স্থানান্তর করা হয়েছে। এছাড়া এই অর্থ দ্রুতই অন্যান্য সন্দেহজনক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের উৎস সম্পূর্ণ অবৈধ। তদন্তকারীরা এই অর্থের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন যাতে পুরো চক্রের পরিধি নির্ধারণ করা যায়। সন্দেহজনক লেনদেনের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে সাম্প্রতিক বছরগুলোর অনুরূপ বড় মানি লন্ডারিং কেসের তুলনা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার মতো ক্রিকেটারদের অ্যাকাউন্টেও ইডি তল্লাশি চালিয়েছিল এবং বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি জানিয়েছে, এই ধরনের চক্র সাধারণত বিনিয়োগ, বিয়ের আয়োজন বা বিলাসবহুল ভ্রমণের আড়ালে পরিচালিত হয়। তদন্তে আরও জানা গেছে, র্যাপিডোর চালকের অ্যাকাউন্টের লেনদেন মূলত দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। অর্থের উৎসকে গোপন রাখার জন্য জাল কেওয়াইসি ব্যবহার করা হয়েছে এবং এই লেনদেনকে অনেক স্তরে বিভক্ত করা হয়েছে। এতে করে এক নজরে পুরো চক্র বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। ইডি সূত্রে খবর, তদন্তের পরবর্তী পর্যায়ে অর্থের উৎস খুঁজে বের করার চেষ্টা আরও জোরদার করা হবে। পাশাপাশি ওই রাজনীতিক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে যারা এই মানি লন্ডারিংয়ের চক্রে জড়িত থাকতে পারেন। র্যাপিডোর অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার ঘটনা সাধারণ মানুষকে বিস্মিত করছে। সাধারণত বাইক ট্যাক্সি চালকের জীবনযাত্রা সীমিত আর আয়ের পরিমাণ সীমিত হয়, কিন্তু এই ঘটনার কারণে ওই চালককে কেন্দ্র করে তদন্তকারীরা প্রশ্ন তুলছেন, কে বা কারা এই লেনদেনের মূল নেপথ্য শক্তি। তদন্তকারীরা মনে করছেন এই ধরনের চক্রে অ্যাকাউন্ট চালকের কোনোরূপ জ্ঞান না থাকা স্বাভাবিক। তারা শুধুমাত্র চক্রের সাময়িক মুখ হিসেবে ব্যবহৃত হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।